এ যেন বাড়ি নয়, এ যেন মনে হচ্ছে ঘুঁটোর স্বর্গরাজ্য। আমাদের বগুড়া অঞ্চলে এরকম গোবর শুকিয়ে ঘুঁটো বানিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা যাচ্ছি এখন একটা কৃষকের বাড়িতে, যেখানে একটি গরুর বাছুরের পাতলা পায়খানা হয়েছে। এই পাতলা পায়খানার একটি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছে। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছেন পরিবেশটা আসলেই অনেক সুন্দর, চতুর্পাশের রাস্তাগুলো আসলেই সুন্দর। এই জায়গাটির নাম হচ্ছে শশীবদনী। তা আমরা এই বাড়িতে ঢুকেই দেখলাম বাড়ির প্রতিটি দেয়ালে আনাচে কানাচে থাকার ঘরের দেয়ালে পর্যন্ত এই ঘুঁটা লেপিয়ে রেখেছে। ঘুঁটা বলতে আমরা সাধারণত গ্রামের ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে গরুর যে বিষ্ঠা বা গোবরটি রয়েছে, এই গোবরকে ফেলে না দিয়ে এই গোবরকে সুন্দরভাবে দেয়ালে বা কঞ্চির উপরে বা খড়ির উপরে সুন্দরভাবে লেপিয়ে দিয়ে রোদ দিয়ে শুকিয়ে এটি ভালো একটি জ্বালানি হিসেবে কাজ করে। এটি যেমন পারিবারিকভাবে রান্নার চাহিদাও মেটায়, তেমনই এটিও বাজারজাতকরণ করা যায় বিভিন্ন চা স্টলে, চার দোকানে, মুদি দোকানে বা হোটেলগুলোতে এগুলো বিক্রি করে রোজগার করা যায়। আসলে এই গরু থেকে পাওয়া কোনো জিনিসই ফেলে দেওয়ার না। গরুর গোবর থেকে যেমনই জৈব সার উৎপাদন হয়, তেমনই গোবর থেকে সুন্দরভাবে বায়োগ্যাস দিয়ে যেমন জ্বালানি তৈরি করা যায়, তেমন গ্রামের যারা নিম্নবিত্তর মানুষেরা রয়েছে তারা এভাবেই ঘুঁটা বানিয়ে অর্থাৎ গোবরকে শুকিয়ে এভাবেই তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং কিছু অর্থও উপার্জন করা যায়। যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন বিভিন্ন চার দোকানে, হোটেলে এগুলো বিক্রি করে থাকে। তা আপনাদের এলাকায় এই জিনিসটাকে কি বলে বা আপনাদের এলাকায় এরকম কাজ করে কি না অবশ্যই জানিয়ে যাবেন। আর তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম ভিডিও চাইলে কমেন্টে আরও জানিয়ে যাবেন। ধন্যবাদ।